এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী বেশ কয়েকদিন রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। রবিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া, হুগলি, এদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সকালের দিক থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল আসবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাই। মালদহ জেলা, 2 দিনাজপুর এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার জেলা, এসব এলাকার আকাশও রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের পর থেকে আবহাওয়ার একটা বদল আসবে। দুপুরের পর থেকে মোটামুটি আকাশ ব্যাপক কালো করে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, প্রায় দক্ষিণবঙ্গের সব জেলার আকাশই কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে। এবং বাংলাদেশের বরিশাল, খুলনা বিভাগ, ঢাকা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এবং শীতয়ে, কলাপাড়া, মাঠবাড়িয়া থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর, সমস্ত জেলার আকাশই কিন্তু বাংলাদেশেও মেঘাচ্ছন্ন হবে ব্যাপক। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলাগুলিতে। সোমবার সকাল থেকে, সোমবারও কিন্তু 30 তারিখ দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং মঙ্গলবার 1 জুলাইতেও একই পরিস্থিতি থাকবে এবং বুধবার মানে আগামী কয়েকদিন কিন্তু আকাশ রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে, রোদের দেখা খুবই কম মিলবে। তবে রবিবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে চলে আসলাম আমরা সরাসরি সে আপডেটে। আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং রবিবার সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা, মন্দারমণি, সুন্দরবন এলাকা এবং হলদিবাড়ি, গোসাবা, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং বালিচক, খড়গপুর এসব এলাকাতে। পাশাপাশি ঝাড়গ্রাম এবং গোয়ালতোড়, খত্রা, বাঁকুড়া জেলা এবং বিষ্ণুপুর, এদিকে হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুরের কিছুটা অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার সকাল থেকে। তবে এই বৃষ্টি আরও কতদিন চলবে, একটানা যে বৃষ্টি চলছে আগামী গত বেশ কয়েকদিন ধরে, এই বৃষ্টি আগামী কতদিন চলবে সেই আপডেটে অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো কতদিন এই বৃষ্টি চলবে। এদিকে দুপুরের পর থেকে আবহাওয়ার আরেকটু পরিবর্তন হবে। দুপুরের পর থেকে বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু এই যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 বর্ধমান, বাঁকুড়া জেলা এবং দুর্গাপুর এসব জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের একাধিক সময়ে। বিশেষ করে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে মালদহ জেলা থেকে শুরু করে 2 দিনাজপুর এবং এদিকে দার্জিলিং এবং কালিম্পং, বিশেষ করে এই জেলাগুলিতে একটু বৃষ্টি বাড়তে পারে। বাকি জেলাগুলিতে অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এসব এলাকায়ও দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার 29 তারিখ। এদিকে ঘূর্ণাবর্ত আবার মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, এর প্রভাবে আগামী কয়েকদিন এমনই থাকবে, আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। দিনের একাধিক সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে 2 বাংলা জেলাগুলিতে। এবং সোমবারে কী আপডেট পাওয়া যাচ্ছে, সোমবার 30 তারিখ সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বিশেষ করে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, 2 বর্ধমান এবং এদিকে কোলাঘাট, আরামবাগ, নদিয়া জেলা, শান্তিপুর, উত্তর 24 পরগনা এবং চাকুলিয়া, পাশাপাশি খড়গপুর, রাঁচি, খুন্তি, তিলিয়া, মুড়ি, পুরুলিয়া, ধানবাদ এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। এবং বাকি জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা সোমবার সকাল থেকে। তবে সোমবার দুপুরের পর থেকে কিন্তু একটা কলকাতা সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়ার একটা ফের বদল আসবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি আবারও বাড়তে পারে। সোমবার 30 তারিখ কলকাতা, খড়গপুর থেকে শুরু করে এদিকে কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, 2 বর্ধমান, শান্তিপুর, নদিয়া জেলার এবং উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ এবং
এদিকে চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, খড়দহ, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এবং জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খত্রা, চাকুলিয়া, ঝাড়গ্রাম এসব এলাকায় মানে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হলেও কিছু কিছু এলাকায় একটু বৃষ্টি সামান্য বাড়তে পারে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার 30 তারিখ থাকছে না। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি, সামান্য বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও নেই। এদিকে ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া, উপকূলবর্তী বাংলাদেশের জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে রংপুর। এবং এদিকে পূর্বের রাজ্যগুলি আসাম, গুয়াহাটি এবং ত্রিপুরা রাজ্যে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি। আগামী কয়েকদিন এই বৃষ্টি চলতে পারে। এবং মঙ্গলবার 1 জুলাইতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। মঙ্গলবার 1 জুলাই মোটামুটি দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে একটু বৃষ্টি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা থেকে শুরু করে এদিকে খড়দহ, হাবড়া, চন্দননগর, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, চন্দননগর, আরামবাগ, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, খড়গপুর, খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর এবং বাঁকুড়া জেলার সোনামুখী, 2 বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বোকারো, বোলপুর, চিত্তরঞ্জন, সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি, ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই, তবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে ওপরের জেলাগুলিতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এবং এদিকে কোচবিহারের কিছুটা অংশ। বিশেষ করে উপরের জেলাগুলিতে একটু বৃষ্টি বাড়বে, তবে সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে বুধবার 2রা জুলাই একই পরিস্থিতি থাকবে। 2রা জুলাইতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন, মোটামুটি আগামী কয়েকদিনে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার আরেকটু বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বৃষ্টি একটু সামান্য বাড়তে পারে, তবে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে শুধুমাত্র একটু বৃষ্টি বাড়তে পারে, বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টি খুবই হালকা হবে। এদিকে বরিশাল, খুলনা বিভাগ এবং সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন এবং এদিকে কলকাতা, হুগলি, আরামবাগ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং বীরভূম, ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনের একাধিক সময় বৃষ্টির এই সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন এই যে মৌসুমি বায়ুর প্রভাব এবং এদিকে যে নিম্নচাপের একটা সিস্টেম, এই সিস্টেমের প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন টানা বৃষ্টি চলবে। কারণ মৌসুমি বায়ু যে দক্ষিণবঙ্গে ঢুকেছে, দক্ষিণবঙ্গে এই মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। তবে অনেকের মনে একটা প্রশ্ন যে কতদিন এই বৃষ্টি চলবে, এই প্যাচে বৃষ্টির দুর্যোগ। তবে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয় যে বৃষ্টি কতদিন চলবে, তবে এক নাগাড়ে প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং জলমগ্ন হতে পারে একাধিক জেলাগুলি, মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং কোনো সময় আবার ভারী বৃষ্টিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।